$5,00,000। হে কেমন হ্যাঁ, আছো? ভালো, তোমার সাথে দেখা করে ভালো লাগলো। হ্যাঁ আমারও, আমি লেনি। ইয়েন, তোমাদের হ্যান্ডকাপটা খুলে দেবো? তাহলে তো খুব ভালো হয়। এখন থেকে 100 দিনের কাউন্টার শুরু হলো, আর তোমাদের মধ্যে যদি কেউ এখান থেকে বেরিয়ে যাবার সিদ্ধান্ত নাও তাহলে দুজনেই কিচ্ছু পাবে না। তোমরা বাস্তবে কখনো $5,00,000 দেখেছো? জীবনেও না। না মানে জেল থেকে বেরোনোর পরে আমি $5,00,000 পাবো, সেটা কি কাউন্ট হবে? তুমি কত বছর ধরে পুলিশ? 17 বছর ধরে। আর তুমি কত বছর ধরে আসামি? 3 বছর ছিলাম ফেডারেল কারাগারে। ওখানকার সাথে এখানকার বেডের তুলনা কতটা? এগুলো একটু মোটা আর আমাদের পিলোও রয়েছে। আসল জেলে তার মানে পিলো দেওয়া হয় না, না? ওরা পিলো দেয় না। যাই হোক, পিলোর কথা বাদ দিলে এই প্রিজনটা হলো 1:1 রেপ্লিকা, ঠিক যেমনটা আসল প্রিজন হয়। ভাই, প্রিজনের টয়লেট এরকমই হয়। ওয়াও। তোমরা দিনে 3 বার খাবার পাবে, প্রতি রাতে একই সময়ে লাইট অফ হবে, আর একই সময়ে প্রতিদিন ঘুম থেকে উঠতে হবে। গুড লাক। ওটা একদম প্রিজনের মতো এটা তৈরি করেছে। চেয়ারগুলো বড্ড ঠান্ডা, অদ্ভুত লাগছে। সত্যিই অদ্ভুত লাগছে। প্রতিবারের মতোই প্রচুর ক্যামেরা ওদেরকে মনিটর করে চলেছে। আমরা যা বলছি ওরা সবই শুনছে, তাই আমরা যা বলবো। ওরা সেই মতো আমাদের লোভ দেখাবে। এখানেই এরা প্রথমবার একে অপরের সাথে কথা বলছে, আর আমরা তখনও জানতাম না যে এই ভিডিও যত এগোবে ইয়েন আর লেনি ততই একে অপরের শত্রু হয়ে উঠবে, এমনকি চুরি করবে, আমি এখন বই স্মাগল করছি। লড়াই হবে। তো আমি যেহেতু ধার্মিক নই, সেটাই তোমার সমস্যা। ও, আমি কিন্তু এটা বলিনি। আমাদের একটা ইএমটি চাই। এমনকি লিনি, বিশ্বাসঘাতকতা। তুমি খুব খারাপ করলে, এটা নিষ্ঠুর। ওরা কি এখানে 100 দিন একসাথে কাটাতে পারবে, নাকি একজনের জন্য অন্যজন সবকিছু হারাবে? আমি শুধু টাকাটা নিয়ে বাড়ি যেতে চাই, তার জন্য যদি আমায় কোনো পুলিশকে মেরে ফেলতে হয় তাহলে তাই হোক। আমি নিচের বাংটা নেব। না না, নিচের বাংটা আমি নেব। ঠিক আছে কাকু, আসলে প্রিজনে যারা বড় হয় তাদেরকে রেসপেক্ট করা হয়, তারাই প্রথম ও, আচ্ছা। ডিসাইড করে। আচ্ছা, রাতে কেউ নাক ডাকে? হ্যাঁ আমি ডাকি। শুভরাত্রি। আরে ওয়ার্নিংটা কিসের জন্য? ঠিক আছে, ঘুমিয়ে পড়ো। গুড নাইট। সুপ্রভাত। এটা তো ভোরবেলা, এই লোকটা সারা রাত নাক ডেকেছে। তোমার নাক ডাকার জন্য ঘুমোতে পারিনি। তাই নাকি? হ্যাঁ, আকাশের দিকে দেখে তো মনে হচ্ছে এখন হয়তো সকাল 6টা কি 7টা বাজে। এটা প্রথম রাত ছিল। জিমি, এটা সত্যিই কিন্তু মনে হচ্ছে একটা জেলখানা। আচ্ছা, তোমাকে জিজ্ঞেসই করা হয়নি তুমি জেলে কেন গেছিলে? জালিয়াতি আর অর্থ পাচারের জন্য। তো আমি মিথ্যে বলতে শুরু করি, এর থেকে টাকা নিয়ে ওকে দেওয়া শুরু করি, এবং সবশেষে সবার টাকা হারিয়ে ফেলি, আর সেটা লুকিয়েও যাই। তো আমার মার্কেটে $5,00,000 ঋণ হয়ে যায়। ও, আর কাকতালীয় ভাবে ওর কাছে এই ভিডিওতে একই পরিমাণ টাকা জেতার সুযোগ রয়েছে। খাবার সময়। এই প্রিজনে আমাদের প্রথম মিল চলে এসেছে। এই খাবারটা কিন্তু প্রিজনের খাবারের থেকে ভালো। যেন মনে হচ্ছে ইয়েন নিজের বাড়িতেই রয়েছে। এখানটা কিন্তু বেশ আরামদায়ক। আর ওদিকে লেনি এই প্রিজনে খাপ খাওয়ানোর চেষ্টা করছে। আমি সারা জীবন মানুষকে জেলে বন্দি করে রেখেছি, আর আজকে আমি নিজেই। খুব অদ্ভুত লাগছে। আমি কখন ঘুমোচ্ছি, কখন উঠছি, কখন খাচ্ছি, কোনো কিছুই বুঝতে পারছি না। এইখানে এইভাবে থাকাটা আমার জন্য খুবই কঠিন। সুপ্রভাত। ইয়েন আর লেনির সম্পর্ক অতটাও ভালোভাবে শুরু হলো না। আমার মনে হচ্ছে আমাকে মেঝেতে শুতে হবে ওর নাক ডাকার জন্য। বড্ড বিরক্তিকর। আমি আবার বেডটাকে এখানে সেট করলাম, আশা করছি ওর নাক ডাকার শব্দ থেকে একটু রেহাই পাবো। ওদের দুজনের সম্পর্ক ভালো করতে আর ইয়েনের ঘুমের অভাব মেটাতে ওরা দুজনে একঘেয়েমি কাটানোর উপায় বার করলো। ওরা দুজনে বাস্কেটবল হুপ বানালো ওদের বিছানা দিয়ে, এটা কিন্তু দারুণ একটা আইডিয়া। আর সেটাকে পুল আপ বার হিসেবেও ব্যবহার করলো। ফার্স্ট প্রিজনে আমি মোটেও অ্যাথলেটিক ছিলাম না, কিন্তু সেকেন্ড প্রিজনে আমি এটা হয়ে দেখাবো। খুব ভালো। বোঝা যাচ্ছিল ওদের কিছু ওয়ার্কআউট ইকুইপমেন্টের প্রয়োজন। আমি এই জেলখানাকে একটা জিমে পরিণত করতে চাই। তাই প্রতিবারের মতো 10ম দিনে আমি ওদের জন্য একটা অফার নিয়ে এলাম, যাতে ওদের সাহায্য হয়। অফিসার বেস্ট রিপোর্টিং। অফিসার বেস্ট ডিউটিতে রিপোর্ট করলো। দেখা যাক আমাদের বন্দিরা কি করছে। কেমন আছো তোমরা? ওয়ার্ডেন জিমি, আমি দেখতে পাচ্ছি তোমরা বিছানা ভেঙেছো। আসলে ও রাতে প্রচন্ড নাক ডাকে। নাক ডাকে? তুমি কি নাক ডাকো? হ্যাঁ হতে পারে, কিন্তু আমি বিশ্বাস করি না। তোমাদের কি মনে হয় 10ম দিনের অফারটা কি? পার্সোনাল শেফ, একটা বই। একদমই নয়, এগুলোর মধ্যে কোনোটাই নয়। উফ, আমার সাথে চলে এসো। এই লকডাউনটা হলো অনেকগুলো রেস্ট্রিক্টেড এরিয়ার মধ্যে একটা, যেগুলো আমি এই গোটা ভিডিও জুড়ে দেখাবো। গার্ড, দরজাটা খুলে দাও। প্রিজন ইয়ার্ড খোলা হলো। হ্যাঁ, এইদিকে। প্রিজন ইয়ার্ডে তোমাদের স্বাগত। আগামী 90 দিন এখানে ফিট থাকার জন্য তোমরা প্রয়োজনীয় সবকিছুই পাবে। আরে এটা তো দারুণ। দিনে 1 ঘন্টা করে তোমরা পেয়ে যাচ্ছ। ইউজ করার সুযোগ একটা পুল আপ বার, একটা বাস্কেটবল কোর্ট, আর এই সবকিছু। এটা পেয়ে গেলে তো সময় খুবই তাড়াতাড়ি কেটে যাবে। ওহ, এই সূর্যের আলোয় বেরিয়ে বেশ ভালো তোমরা লাগছে। কি আমার অফারটা শোনার জন্য তৈরি? হ্যাঁ তৈরি। ঠিক আছে, ভেতরে এসো। ইন্টারোগেশন রুম আনলক করো। এরিয়া আনলক। ঠিক আছে, ভেতরে এসো। এখানে বসে পড়ো। ঠিক আছে। এখন তোমরা দুজনে দুটো আলাদা ঘরে রয়েছো, একে অপরের সাথে কোনো কমিউনিকেশন ছাড়াই। আর আমার 10ম দিনের অফারটা হলো, যদি তোমরা এই প্রিজন ইয়ারটা ব্যবহার করতে চাও তাহলে তোমাদের প্রাইস পুল থেকে $50,000 দিয়ে দিতে হবে।
তোমরা দুজনেই রাজি থাকলে এটা তোমাদের হয়ে যাবে, কিন্তু একটা টুইস্ট রয়েছে। যদি তোমাদের মধ্যে একজন রাজি থাকে আর একজন না থাকে, তাহলে তাও তোমাদের $50,000 দিতে হবে, আর সেখানে একজনই এই গোটা ভিডিও জুড়ে প্রিজন ইয়ার্ড ব্যবহার করার সুযোগ পাবে। আমি এটা একদমই আশা করিনি। তোমরা 10 দিনে এই প্রিজনে একে অপরকে জানার সুযোগ পেয়েছো, কিন্তু তোমরা কি প্রেডিক্ট করতে পারবে অন্যজন কি বেছে নেবে? ও মাই গড। এটা কঠিন সিদ্ধান্ত, কারণ আগামী 90 দিনের জন্য গুরুত্বপূর্ণ। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। তোমায় একটা সিদ্ধান্ত নিতেই হবে, না হলে আগামী 90 দিন তোমার কিন্তু টিকে থাকা মুশকিল হবে। আমার কাঁদতে ইচ্ছা করছে। ঠিক আছে, তোমরা দুজনেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছো। এরা দুজনেই জানে না একে অপরে কি সিদ্ধান্ত নিয়েছে। তুমি বলো আগে, আমি হ্যাঁ বলেছি। তুমি কি সিদ্ধান্ত নিয়েছো? আমি ওকে বলিনি। আমিও হ্যাঁ বলেছি। আমি জানতাম এটাই হবে। টাকার ব্যাপারে আমি সিদ্ধান্তটা একটু বদলে নিয়েছি। আমি এখানে যতটা সম্ভব আরামদায়কভাবে থাকার জন্য টাকা খরচ করতে রাজি আছি। এমন কোনো সুযোগ যেটা আমাদের পরিস্থিতিকে বদলে দিতে পারে সেটা আমাদের হাতছাড়া করা একদম উচিত নয়, কারণ শেষ পর্যন্ত টিকে থাকার জন্য এটা খুব প্রয়োজন। এখানে আমাদের অনেকটা সময়ও কেটে যাবে। সুপ্রভাত। সুপ্রভাত। এটা দেখে অবাক লাগছিল যে প্রিজন ইয়ার্ডের একটা ঘন্টা ওদের এখানে 100 দিন কাটানোর সাহস জোগাচ্ছিল। ওয়াও, আমরা স্বাধীন। এটা 50,000 দেওয়াই যায়। 50,000-এরটা ঠিকই আছে। পরের কিছুদিন ওরা এখানকার সমস্ত সুযোগ সুবিধা খুব ভালোভাবে উপভোগ করলো। আমি যখন এখান থেকে বেরোবো তখন আমি অনেকটা ফিট হয়ে যাব। এখন অবধি মনে হচ্ছিল এই প্রিজন ইয়ার্ড ওদেরকে একে অপরকে সহ্য করার সুযোগ করে দিয়েছে, কিন্তু এই চ্যালেঞ্জের কিছু বিষয় ছিল যা ওরা ভালোভাবে সামলাতে পারলো না। কারণ আমি এই সেটটা তৈরি করেছি ঠিক একটা রিয়েল প্রিজনের মতো, আর আমরা সবাই জানি প্রিজনের খাবার অতটাও ভালো হয় না। এটা ওয়ার্ডেন জিমির দেওয়া মিট লোফ। এটা একটা ফ্রোজেন বার্গার, সেটাকে ডিফ্রস্ট করে ওপরে একটু গ্রেভি দিয়ে দিয়েছে। এই খাবারটা একেবারেই জঘন্য। আমি ভাবতেই পারছি না যাদেরকে আমি অ্যারেস্ট করি তারা এটা খায়। আমি জানি না যে এটা আমি কতদিন খেতে পারবো। আমার সবচেয়ে বড় শত্রুকেও আমি এরম খাবার খাওয়াতে চাইবো না। আর সেই জন্য 20তম দিনে আমি ওদের জন্য একটা দারুণ অফার নিয়ে এলাম। তোমরা কি তৈরি 20তম দিনের অফারের জন্য? হ্যাঁ হ্যাঁ, তৈরি। তোমাদের মধ্যে একজনকে দুজনের জন্যই একটা সিদ্ধান্ত নিতে হবে। তোমাদের মধ্যে কে তাহলে সেই সিদ্ধান্ত নেবে যা দুজনকেই মানতে হবে? ঠিক আছে, তুমি সিদ্ধান্ত নাও। ওকে। ও তাই নাকি? তুমি ওকে বিশ্বাস করো? হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, আমরা এখন ঠিক ভালো আছে, বন্ধু। অনেকটা সময় কাটিয়ে ঠিক আছে, ফেলেছি। চলো তাহলে কিচেন খোলা হলো। ভেতরে এসো। ওয়াও, এখানে একটা কিচেনও আছে। এই কিচেনে রান্নার জন্য সমস্ত সরঞ্জাম রয়েছে, যা দিয়ে তোমরা আগামী দিনগুলোতে এই প্রিজনে সুস্বাদু রান্না করতে পারবে। হয় তোমরা এখনকার কম পছন্দের খাবারকেই বেছে নাও, অথবা এই কিচেনকে বেছে নাও আর ইচ্ছে মতো যা খুশি খাও ব্রেকফাস্টে, লাঞ্চে, ডিনারে, আর সেটাও প্রত্যেকটা দিন। কিন্তু এর বদলে তোমাদের প্রিজন ইয়ার্ডটা ছাড়তে হবে। কি বললে? তুমি কি জানো অফারটা কি? প্রিজন ইয়ার্ডের বদলে কিচেন অফার করেছে। আমি ব্যক্তিগতভাবে খাবারটাই পছন্দ করব। আমি রান্না করতে ভালোবাসি। আমরা অনেক কিছু বানাতে পারি। এখানে মাংসও আছে। মাংস আছে কিনা? এই দেখো, এখানে রয়েছে বিফ প্যাটিস, হট ডগস, তুমি যা চাইবে প্রায় সবই। ওকে, ঠিক আছে। কিন্তু দাঁড়াও, একটা জিনিস, তোমার একার দিকটা ভাবলে হবে না, তোমার পার্টনারের দিকটাও ভাবতে হবে। সত্যি বলতে আমি বুঝতে পারছি না আমি এখন কি করব। ঠিক আছে, আমি তোমাকে 1 মিনিট সময় দিলাম। ইয়েন, আমি তোমার রুমমেটকে একটা চয়েস দিয়েছি। তোমরা এই প্রিজন ইয়ার্ডের বদলে একটা সব সরঞ্জাম সমেত কিচেন পাবে। আমি জানিও কি বেঁচেছে, ওই ইয়ারটাই চুজ করেছে। হ্যাঁ ঠিকই বলেছো, আমার অফারটা নেয়নি। মানে প্রত্যেকদিন তোমরা খাবার নিয়ে অভিযোগ জানাও, তাই এই অফারটা দিলাম। দেখো, আমি ভেবেছিলাম তোমাদের জন্য একটু সহজ করে দেব, কিন্তু 30তম দিনে ব্যাপারটা এতটাও সহজ থাকবে না। ঠিক আছে। বাই ওয়ার্ডেন জিমি। হ্যাঁ ভাই। কোনো মতেই এই রেকিয়ারটা আমরা ছাড়বো না।